নমস্কার বন্ধুরা, আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা আমার অনেক দিন আগেই করা, কিন্তু শরীরটা মাঝখানে প্রচণ্ড খারাপ করার জন্য আর এডিট করা হয়ে ওঠেনি। আজকে আমি একটা খুব ভাইরাল একটা রেমেডি আমি দেখাবো। আপনারা হয়তো আগেও দেখেছেন, কিন্তু আমি নিজে কোনো দিনও ট্রাই করিনি। ফার্স্ট টাইম আমি করলাম, আর সেটা রিভিউই দেবো, আর কিভাবে করলাম সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আপনারা যারা জানেন না তারা প্রত্যেকে চেষ্টা করবেন, দেখবেন কেমন লাগে। এটার জন্য যে মেন উপকরণটা লাগে সেটা হলো ফ্লাক্স সিড। খুব সোজা, এটা বানানো ভেরি ইজি, খুবই সোজা। আমি ভাবতে পারিনি এতটা ইজিভাবে হয়ে যাবে। আর এটা ভীষণ স্মুথ, চুলটাকে খুব স্মুথ করে দেয়, মানে এত ভালো এটা কাজে দেয়। নিজে ইউজ না করলে সত্যি বুঝতে পারতাম না। কি করতে হবে এটার জন্য, একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ মতন জল দেবেন, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন, মিডিয়াম থেকে লো রাখবেন, দিয়ে তার মধ্যে সিডগুলো দিয়ে দেবেন। এবারে এখানে আমি যে জিনিসটা একটু ভুল করেছিলাম সেটা হচ্ছে, দেখলেই বুঝতে পারবেন, আমি একটু বেশিক্ষণ ফুটিয়ে ফেলেছিলাম, যার জন্য এটা খুব গাঢ় হয়ে গেছিলো, যে আর আমার ছেঁকে নিতে খুব প্রবলেম হচ্ছিল। তো আপনারা ঠিক দেখুন, যেরকম এইরকম অবস্থাতে একটু ফুটে গেলেই, জলটা যখন একদম পাতলা মতন থাকবে, তখনই আপনারা এটাকে বন্ধ করে দেবেন। এরকম একদম পাতলা, এর থেকেও একটু পাতলা হলে বেটার হয়, মানে জাস্ট ফুটতে শুরু করবে, আপনারা ওটাকে ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। এরপরে একটা ছাঁকনি বা আমার কাছে নেটের ব্যাগ ছিল, আমি তাই নেটের ব্যাগের মধ্যে ঢেলে নিয়েছিলাম। এবারে প্রথমে যেহেতু আমি এটাকে খুব গাঢ় মানে ফুটিয়ে ফেলেছিলাম বেশিক্ষণ, তো তার জন্য আমার এটা ছেঁকে নিতে খুব প্রবলেম হচ্ছিল। আর এটা কিন্তু হালকা গরম থাকতে থাকতেই করতে হবে। তো আমি তার জন্য কি করলাম, ওই নেটের ব্যাগের মধ্যে সমস্তটা ঢেলে এবার 2 হাত দিয়ে ধীরে ধীরে করে আমি ছেঁকে নিচ্ছিলাম, বার করে নিচ্ছিলাম। যে জলটা থাকবে সেই জলটাকে পুরো একদম ভালো করে চেপে বের করে নিতে হবে। এবারে যেহেতু আমি এটা বেশি করে ফুটিয়ে ফেলেছিলাম, ওই জন্য পুরো এরকমভাবে টাইট হয়ে গেছিলো, কিন্তু এতটা টাইট হবে না, জলটা অনেকটা পাতলা হবে। আমার বের করা হয়ে গেছে। আমি পুরো ছাঁকনি থেকে সমস্তটা যতটা জল বেরোনো সম্ভব আমি সমস্তটাই বের করে নিয়েছি। আর ফ্লেক্স সিডগুলো কিন্তু আমরা ফেলে দেইনি, আমি কিন্তু রেখে দিয়েছি। এবারে এটা দিয়ে কি হবে, কি করব, সেটা আপনাদেরকে আমি পরে দেখাবো। এবারে আমি একটা বাটির মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল আমি নিয়েছি। ক্যাপসুলটাকে আমি নিয়ে সেপ্টেপিন দিয়ে ফুটো করে ক্যাপসুলটাকে পুরো সম্পূর্ণটা ওই বাটিতে যে ফ্লেক্স সিডের মিশ্রণটা ছিল ওটার মধ্যে মিক্স করে দিলাম। এরপরে আমি 2 চামচ মতন নারকেল তেল দিয়েছি। আমার হেয়ার একটুখানি ড্রাইয়ের প্রবলেম আছে, ওই জন্য আমি সবসময় একটু তেলটা ইউজ করার চেষ্টা করি। এরপরে চুলটাকে ভালো করে জট ছাড়িয়ে নিতে হবে। চুলে যদি জট থেকে থাকে, আমার চুলে খুব একটা জট হয় না, তাও চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে এবারে মাথার পুরো একদম গোড়া থেকে একদম ডোগা পর্যন্ত, আমি আগেও বলেছি যে কোনো হেয়ার প্যাক লাগানোর সময় আপনারা পুরো চুলের মধ্যে লাগানোর চেষ্টা করবেন, স্ক্যাল্পের মধ্যে। আবারও বলি, এটা আমি আগেও বলেছি, চুল কিন্তু আমাদের ক্লিন হওয়া প্রয়োজন। চুলে তেল থাকলে কিন্তু হবে না, বা আপনি অনেক দিন ধরে শ্যাম্পু না করে আপনি যদি এই মিশ্রণটা চুলের মধ্যে লাগান, তাহলে কিন্তু অর্ধেক চুলে লাগবেই না, আর খুব একটা কাজও দেবে না। তো সেক্ষেত্রে আমাদের চুলটা পরিষ্কার হওয়া প্রয়োজন, কোনো কন্ডিশনার দিতে হবে না। আপনারা একবার জাস্ট আগের দিন শ্যাম্পু করে নেবেন, দিয়ে পরের দিন এটা লাগাবেন। আর যেহেতু এটার মধ্যে আমি তেল দিয়েছিলাম, সেই কারণের জন্য কিন্তু খুব ইজিলি কিন্তু আমি চুলের মধ্যে এটা ইউজ করতে পেরেছি। এমনিতেই এই জিনিসটা প্রচণ্ড স্লিপারি হয়, তো তেল দিলে আরও একটু ভালো হয় আর কি। তো এবার আমার পুরো চুলে ভালো করে লাগানো হয়ে গেছে। এবার এটা আমি 1 ঘন্টার জন্য রেখে তারপর নর্মালি শ্যাম্পু করে নেব। আপনারাও আপনাদের পছন্দ মতন শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। দেখুন, আমিও শ্যাম্পু করে নিয়েছি। আমি কিন্তু চুলে কোনো কন্ডিশনার দেইনি, কোনো সিরাম দেইনি। কি সুন্দর সিল্কি হয়ে গেছে, আমি সত্যি ভাবতে পারিনি যে এতটা সিল্কি হয়ে যাবে, আর এত স্মুথ হয়ে গেছিলো সে আমি বলে বোঝাতে পারবো না।
আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সত্যি খুব উপকার দেয়। এখানে হেয়ার ফল কমায় আর চুলটা ভীষণ স্মুথ করে দেয়। আপনারা প্রত্যেকে বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন। আর ফ্লেক্স সিডগুলোকে আমি কি করলাম, এত দামি সিডকে আমি সত্যি সত্যি ফেলে দিয়েছি না কি করলাম, সেটা জানার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আজ এই অবধি, টাটা।